আপনারা শুনছেন হুইস্পার অফ দ্য নাইটস। আজ আপনাদের জন্য রয়েছে ৩টি অসাধারণ ভৌতিক গল্প। চলুন দেরি না করে শুরু করা যাক। এই গল্পটা শোনার আগে একটা অনুরোধ, যদি আপনি এখন একা থাকেন, দরজাটা বন্ধ করে নিন। কারণ এই ঘটনাটা কোনো শহরে না, এটা ঘটেছিল একটা একেবারে সাধারণ গ্রামে, যেখানে রাত নামলে অন্ধকারটা খুব কাছেই চলে আসে। গ্রামটার নাম চরকান্দি। চরকান্দির একদম শেষ মাথায় একটা পুরনো মাটির বাড়ি ছিল। বাড়িটার উঠোনে একটা বড় পেয়ারা গাছ ছিল। দিনের বেলায় কেউ কিছু খেয়াল করেনি, কিন্তু রাতে গ্রামের লোকেরা বলতো ওই পেয়ারা গাছের নিচে কেউ থাকে, বিশেষ করে মাঝরাতের পর। গ্রামে নতুন এসেছিল সুমন। চাকরির কারণে ওই বাড়িটাই ভাড়া নেয় সে। গ্রামের লোকজন সাবধান করেছিল, রাতে পেয়ারা গাছের কাছে যাস না। সুমন হেসেছিল, সে সব বিশ্বাস করত না। প্রথম রাতেই তার ঘুম ভেঙে গেল। ঘড়িতে সময় রাত 2:45। হঠাৎ বাইরে থেকে পেয়ারা পড়ার শব্দ, ঠক ঠক। তারপর একটা মৃদু কণ্ঠ, সুমন। সুমন উঠে বসল। এই গ্রামে এখনো ঠিক করে কেউ তার নাম জানে না। সে জানালার ফাঁক দিয়ে তাকালো। চাঁদের আলোয় পেয়ারা গাছটার নিচে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু তার মুখ নেই। তার পা মাটি থেকে 1 হাত উঁচুতে। ছায়াটা ধীরে মাথা তুলল, তারপর বলল, এটা আমার জায়গা। সুমনের গলা শুকিয়ে গেল। সে দরজাটা বন্ধ করল, কালেমা পড়তে লাগল। ঠিক তখনই দরজার বাইরে নখ দিয়ে আঁচড়ানোর শব্দ, ঘর ঘর। পরদিন সকালে সে গ্রামের এক বয়স্ক লোকের কাছে সব ঘটনা বলল। বয়স্ক লোকটি দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, 20 বছর আগে ওই পেয়ারা গাছটার নিচেই একটা মেয়েকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তার ডাক এখনো প্রতি রাতে শোনা যায়। সুমনের হাত পা কেঁপেছিল। শেষ রাতেই সুমন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল। ঠিক রাত 3টে হঠাৎ পেছন থেকে আবার সেই ডাক, সুমন। সে ফিরে তাকায়নি, শুধু দৌড়েছে। তার পেছনে একটা হাসির শব্দ। আজও চরকান্দিতে ওই বাড়িটা ফাঁকাই পড়ে আছে। পেয়ারা গাছটা এখনো আছে, আর রাত হলে যদি কেউ নাম ধরে ডাকে, গ্রামের লোকেরা জানে ওটা মানুষ না। আপনি যদি কখনো রাতের বেলা একটা ফাঁকা লিফটে ওঠেন, তাহলে এই গল্পটা মন দিয়ে শুনুন। কারণ শহরে ভূত থাকে না, এই কথাটা পুরোটা সত্যি নাও হতে পারে। এই ঘটনাটা ঘটেছিল কলকাতার একটা পুরনো অ্যাপার্টমেন্টে। বিল্ডিংটার নাম বিশেষ কারণে উল্লেখ করছি না। বিল্ডিংটার বয়স প্রায় 40 বছর। একটা 4তলা ছিমছাম অ্যাপার্টমেন্ট। বিল্ডিংয়ে একটাই মাত্র লিফট, তাই দিনে খুব ভিড় থাকে। কিন্তু রাত 11টার পর পুরো বিল্ডিংটা অস্বাভাবিক রকম চুপচাপ হয়ে যায়। এখানটার বাসিন্দারা একটা কথা জানত, রাতের বেলা লিফট ব্যবহার না করাই ভালো। এই বিল্ডিংয়ে নতুন ভাড়াটে এসেছিল, তার নাম অর্ণব। আইটি কোম্পানিতে কাজ করে। দেরিতে বাড়ি ফেরা তার নিত্য অভ্যাস। সে এসব কুসংস্কারে কোনোদিনও বিশ্বাস করত না। এক রাতে, সময় প্রায় 12:45 হবে, সে লিফটে উঠল। অর্ণব 4তলার বোতাম চাপল। লিফট উপরের দিকে উঠতে শুরু করল। হঠাৎ টিং, লিফট থামল 3তলায়।
কিন্তু ওই 3 তলায় কেউ থাকে না। ফ্লোরটা বছরের পর বছর ফাঁকা। লিফটের দরজা খুলে গেল, বাইরে কোনো লাইট জ্বলছে না। ঠিক তখনই লিফটের ভিতরে একটা মহিলা কণ্ঠ, 4 তলায় উঠবেন? অর্ণব চমকে উঠল। লিফটে সে একাই ছিল। লিফটের আয়নায় তাকিয়ে দেখল তার পেছনে একজন মহিলা দাঁড়িয়ে, মাথা নিচু, লম্বা চুলে মুখ ঢাকা। কিন্তু লিফটের বোতামে কোনো প্রতিফলন নেই। মহিলাটা আবার বলল, 3 তলাই আমার। অর্ণব চোখ বন্ধ করে হনুমান চালিসা পড়তে লাগল। লিফট কাঁপতে লাগল। হঠাৎ দরজা বন্ধ, সোজা উঠে গেল 4 তলায়। পরদিন সে দারোয়ানকে সব খুলে বলল। দারোয়ানের মুখ সাদা হয়ে গেল। সে বলল, 5 বছর আগে 3 তলায় লিফটের সামনে একজন মহিলা হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। রাত 12টার পর লিফটটা ওখানেই থামে। সেই রাতেই অর্ণব ফ্ল্যাট ছাড়ার সিদ্ধান্ত নিল। সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ পেছন থেকে আওয়াজ, টিং। লিফটের শব্দ। 3 তলায় থামল। ভেতর থেকে ফিসফিস, আজ আর উঠবেন না। আজও সেই আবাসনের বাসিন্দারা জানে, রাত 12টার পর লিফটে উঠলে যদি 3 নম্বর তলায় থামে, দয়া করে ভুলেও ওদিকে দেখবেন না। কারণ শহরেও সব প্রতিবেশী মানুষ হবে এমন নয়। এই গল্পটা শোনার আগে একটা প্রশ্ন, আপনি কি কখনো মায়ের ফোন ইচ্ছা করে ধরেননি? কারণ আপনি হয়তো ব্যস্ত ছিলেন। এই গল্পটা ভয়ের না, বরং এই গল্পটা অনুতাপের। আর কিছু অনুতাপ মানুষকে শিখিয়ে দিয়ে যায়। আরিফ কলকাতার এক আইটি কোম্পানিতে কাজ করে। দিনে মিটিং, রাতে কাজ, এই নিয়েই সে ব্যস্ত থাকে সারাদিন। গ্রামে থাকা মায়ের ফোন প্রায়ই আসে, কিন্তু আরিফ ভাবে পরে কথা বলবো। এই করে কখনো মায়ের সাথে কথা হয়, আবার কখনো সে কথা বলতে ভুলে যায়। এক রাতে ঘড়িতে সময় 11:58। মায়ের ফোন এলো। আরিফ ফোনটা না ধরে সাইলেন্ট করে রাখল। রাত 12:17। আরিফ হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে জেগে উঠল। স্বপ্নে তার মা অন্ধকারে দাঁড়িয়ে বলছে, আমি ডাকছিলাম তোকে বাবু। ঘাম দিয়ে ঘুম ভেঙে গেল। ঠিক তখনই ফোন বেজে উঠল। কলার আইডিতে লেখা মা। আরিফ ফোন ধরল, কিন্তু ওপাশে মায়ের কণ্ঠ না, একটা শো শো শব্দ, হালকা কান্না, তারপর মায়ের গলা, বাবু তুই ফোন ধরিসনি। আরিফ চিৎকার করে বলল, মা কি হয়েছে? কিন্তু উত্তর এলো, আর সময় নেই। লাইন কেটে গেল। আরিফ সাথে সাথে গ্রামে ফোন করল, তার কাকার কাছে। কাকার কাঁপা গলা, তোর মা রাত 12টার দিকে হার্ট অ্যাটাকে, ডাক্তার বলেছে আর বাঁচানো যায়নি রে। ফোন হাত থেকে পড়ে গেল। আরিফ চিৎকার করল, কিন্তু তখনই ফোন আবার বেজে উঠল। কলার আইডি মা। ভয়ে কাঁপতে কাঁপতে আরিফ ফোন ধরল। এইবার গলা খুব শান্ত, আমি রাগ করিনি রে, তুই ব্যস্ত ছিলিস। আরিফ কাঁদতে কাঁদতে বলল, মা আমি আসছি। মা বলল, আর দেরি করিস না। তারপর একটা লম্বা নিঃশ্বাস। লাইন কেটে গেল। পরদিন গ্রামে গিয়ে আরিফ জানতে পারল মা মারা গেছে রাত 12:10। আর শেষ ফোনটা রাত 11:58 ছেলেকেই করেছিল। আরিফ আজও জানে না যে কলটা সে ধরেছিল ওটা কে করেছিল।
আজও রাতে আরিফ তার ফোনটা আর সাইলেন্ট করে রাখে না, কারণ সে জানে সব ডাক ভয়ের হয় না, কিছু ডাক অনুতাপ হয়ে ফিরে আসে। আপনি শুনছিলেন হুইসপার অব দ্য নাইট। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই 3টি কাহিনী? প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ বিদায় জানাই। শুনতে থাকুন হুইসপার অফ দ্য নাইটস। গুড নাইট।